আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা মহাকর্ষ বল এবং বিভিন্ন তত্ত্ব থেকে সূত্র প্রতিপাদন করব। নিউটনের গতি সূত্র থেকে আমরা বল সম্পর্কে ধারণা পেয়েছি। আমরা 4 রকমের মৌলিক বল নিয়ে আলোচনা করেছি, কিন্তু সেগুলো কোনটির সঙ্গে এখনো পরিচিত হয়নি। নিউটন তার মহাকর্ষ সূত্র দিয়ে প্রথম গাণিতিকভাবে আমাদের এই 4টি মৌলিক বলের একটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবার একটি নির্দিষ্ট বলের উদাহরণ হিসেবে আমরা সেই মহাকর্ষ বল নিয়ে আলোচনা করতে পারি। পৃথিবীর অনুসন্ধিৎসু মানুষেরা অনেকেই আগে থেকেই রাতের পর রাত আকাশের দিকে তাকিয়ে থেকেছে, গ্রহ নক্ষত্রের গতি বোঝার চেষ্টা করেছে। যারা বুদ্ধিমান তারা পর্যবেক্ষণ করে গ্রহ নক্ষত্রের গতিবিধির মাঝে মিল খুঁজে পেয়েছেন। অনেকে ঋতু পরিবর্তন কিংবা বিভিন্ন প্রাকৃতিক ঘটনার সম্ভাব্য সময়ের সঙ্গে এই গ্রহ নক্ষত্রের অবস্থানের সম্পর্ক আবিষ্কার করেছেন। তো তোমরা বিস্তারিত এখানে পড়ে নিবে, আমি এগুলা কিছু পড়ছি না। তারা হচ্ছে বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন সূত্র আবিষ্কার করেছেন। এক্ষেত্রে ক্যাপলার সূত্র থেকে আমরা সূর্যের চারদিকে গ্রহগুলো ঠিক কিভাবে ঘুরছে এটি আমরা জানতে পারি। এর আগে মানুষরা মনে করত যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু ক্যাপলার সূত্রের পরবর্তী সময়ে সবাই জানতে পারে যে সূর্যের চারপাশে গ্রহগুলো ঠিকভাবে ঘুরছে এবং পৃথিবীও এমনটি সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে। সমসাময়িক আরেক বিজ্ঞানী গ্যালিলিও রীতিমতো পরীক্ষা করে প্রমাণ করেছেন পৃথিবীর আকর্ষণে সব বস্তু একই সঙ্গে মাটিতে পড়ে, তাদের বেগ বৃদ্ধির হারটি সমান, অর্থাৎ এর পিছনে একটি বল থাকা প্রয়োজন। অর্থাৎ এক্ষেত্রে আমরা যা বুঝি যে যদি আমরা উপর থেকে কোনো একটা বস্তু ছাড়ি এবং সেই সাথে তার সাথে আরো একটা একই সময়ে আরো একটা বস্তু ছাড়ি, তাহলে দুইটা বস্তু সমান সময়ে মাটিতে এসে পড়বে, কিন্তু বস্তুত আমরা এটি ঘুরতে দেখি না। তো এটার পিছনে একটি কারণ হচ্ছে এক্ষেত্রে একটা বল কাজ করে। তো এক্ষেত্রে যে বিষয়টি বলা হচ্ছে যে পৃথিবীর আকর্ষণের কারণে সব বস্তু একই সঙ্গে মাটিতে পড়ে, তার বেগ বৃদ্ধির হারটি সমান, অর্থাৎ এক্ষেত্রে যে ত্বরণটি সমান, অর্থাৎ এর পিছনে একটি বল কাজ করে। অর্থাৎ উপর থেকে যে নিউটন, এক্ষেত্রে যে নিউটনকে দেখানো হচ্ছে গাছের নিচে বসে আছে, এখান থেকে তার মাথা আপেল পড়লো। তো এই যে আপেল পড়ার ঘটনাটি উপর থেকে নিচের দিকে পড়লো কেন? অন্যদিকে তো ছুটতে পারতো, ডান দিকে, বাম দিকে, উপর দিকে। তো এর বিশেষ কারণটি হচ্ছে যে এক্ষেত্রে উপর থেকে পতিত বস্তুর উপর যে একটা বল কাজ করতেছে, আর এই বলটা হচ্ছে এক্ষেত্রে ত্বরণ, আর ত্বরণ হচ্ছে কি এখানে বেগ বৃদ্ধির হার, এটি হচ্ছে আমাদের ত্বরণ। তো চলো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র বিস্তারিত জানি। নিউটনের মহাকর্ষ সূত্রটি হচ্ছে মহাবিশ্বের প্রত্যেকটি ভরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের সংযোজক রেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা বিষয়টি একটু বুঝে নিই। এক্ষেত্রে পৃথিবীর প্রত্যেকটি ভরযুক্ত বস্তু, অর্থাৎ যদি এই একটা বস্তু ধরে নিই, মানে m1 m2, এক্ষেত্রে প্রথম বস্তুর ভর m1 এবং দ্বিতীয় বস্তুর ভর m2। প্রত্যেকটি ভরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ তার সরল রেখা বরাবর একটি আরেকটিকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। আচ্ছা, এক্ষেত্রে শুধু যে আকর্ষণ বলের কথা বলা হচ্ছে যে এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক, অর্থাৎ দুইটি ভরের গুণফল যে m1 m2 এই দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যে দূরত্ব যদি r হয় তাহলে আর এর বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক মানে ভাগ, এক্ষেত্রে যে বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ আর স্কোয়ার। তার মানে কি সূত্রটি দাঁড়ায় এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। কিন্তু এক্ষেত্রে একটা নতুন লেটার জি। এই জিটা কি? এখানে জি এর পরিচয় দেওয়া হয়েছে। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যার মান 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটি মহাকর্ষীয় ধ্রুবক। এই ধ্রুবকের মানটি অবশ্যই মনে রাখবে। মনে রাখতে হবে এখানে m1 একটি
ভরটি m2 ভরকে নিজের দিকে F বলে আকর্ষণ করে, আবার m2 ভরটি m1 কে নিজের দিকে একই বলে আকর্ষণ করে। তো আমাদের মূল সূত্রটি হচ্ছে এটি F ইকুয়াল g ইন্টু m1 টু m2 ডিভাইডেড বাই r স্কোয়ার, আর g এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তো চলো আমরা এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটি বোঝার চেষ্টা করি। নিউটনের সূত্র অনুসারে এই প্রশ্নটির আমরা আনসার করব। পৃথিবী পৃষ্ঠে রাখা 1 কেজি ভরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে? পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24 কেজি এবং ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁻6 মিটার। তো আমরা প্রথম শর্ত হচ্ছে দুটো বস্তুর ভর থাকতে হবে। তো দেওয়া আছে যে একটা বস্তুর ভর 1 কেজি এবং আরেকটা বস্তুর ভর হচ্ছে 6.6 ইন্টু 10⁻24 কেজি, আর এটা হচ্ছে পৃথিবীর ভর। আর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 ইন্টু 10⁻6, কারণ পৃথিবীর পৃষ্ঠ এবং পৃষ্ঠের যে বস্তু এটি আর পৃথিবীর মধ্যকার যে কেন্দ্রের দূরত্ব, এই দূরত্বটি দেওয়া আছে। তো আমরা একে ডিস্টেন্স ধরে নিব। তো নিউটনের মহাকর্ষ সূত্র আমরা ব্যবহার করে এক্ষেত্রে পাই F ইকুয়াল জি ইন্টু ক্যাপিটাল ইন্টু স্মল এম। এখানে ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর আর স্মল এমটা হচ্ছে বস্তুটির ভর, এরপর হচ্ছে ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি হচ্ছে ক্ষেত্রে তার ব্যাসার্ধ। তো আমরা যদি সূত্রের মানগুলো বসাই, জি এর মান 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু পৃথিবীর ভর 6 ইন্টু 10⁻24 ইন্টু বস্তুর ভর 1 ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা পেয়েছি 9.8, অর্থাৎ এই এফ এর মানটা হচ্ছে আমাদের 9.8। এই 9.8কে আমরা স্মল আকারে স্মল জি দ্বারাও প্রকাশ করতে পারি। ক্ষেত্রে আমরা স্মল জি দ্বারা প্রকাশ করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের চ্যানেলটি নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে। পরবর্তী ক্লাসে আমরা ওজনের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব।